কখনো ভেবেছেন পিৎজা সেই গলে যাওয়া চিজের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস? চিজ শুধু স্বাদের নয়, সভ্যতারও গল্প বলে। হাজার বছর আগে যখন মানুষ প্রথম দুধ সংরক্ষণ করতে শিখেছিল, তখনই জন্ম নেয় চিজ। প্রাচীন মিশর, গ্রিস আর রোমে এটি ছিল রাজকীয় খাদ্য। আজ সেই চিজ আমাদের পিৎজা, পাস্তা, বার্গার, সালাদ সবকিছুর প্রাণ। চিজ শুধু স্বাদ বাড়ানোর জন্যই নয়, এটি একটি পুষ্টিকর উপাদানও বটে। এতে প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের জন্য উপকারী, এবং থাকে ভিটামিন এ, বি12 ও জিঙ্ক যা শরীরকে পুষ্টি ও শক্তি যোগায়। এছাড়াও চিজে থাকে ফ্যাট যা শরীরকে শক্তি দেয় এবং খাবারে এনে দেয় এক অনন্য ক্রিমি টেক্সচার। চিজ খাবারের স্বাদ, ঘ্রাণ এবং ফ্লেভারে যোগ করে এক নতুন মাত্রা। এটি ব্যবহৃত হয় পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ, সালাদ, বার্গার, বেকড ডিশ, সস, স্যুপ, এমনকি ডেজার্টেও। বলা যায় চিজ যে কোনো সাধারণ খাবারকেও বিশেষ করে তোলে। চিজকে সাধারণভাবে 5টি ধরনে ভাগ করা যায়। প্রতিটি চিজের আলাদা টেক্সচার, স্বাদ, আর্দ্রতা ও ব্যবহার রয়েছে। যেমন ফ্রেশ চিজেস, ক্রিমি অ্যান্ড মাইল্ড; সফট রিপেন্ড চিজেস, ক্রিমি অ্যান্ড ভেলভেটি; সেমি হার্ড চিজেস, স্মুথ অ্যান্ড মেলো; হার্ড চিজেস, রিচ অ্যান্ড ফ্লেভারফুল; ব্লু চিজেস, বোল্ড অ্যান্ড ট্যাঞ্জি। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ধরনের চিজ, এদের অরিজিন ও প্রস্তুত প্রণালী সহ ডিপ ইনফরমেশন নিয়ে চলে আসলাম আমি শেফ জাহেদ। থাকছি শেষ পর্যন্ত। চিজ তৈরির ইতিহাস হাজার বছরের পুরানো। ধারণা করা হয় প্রায় 7,000 বছর আগে মানুষ যখন প্রথম দুধ সংরক্ষণ করার চেষ্টা করেছিল, তখনই চিজ তৈরির সূচনা হয়। প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, গ্রিস এবং রোমান সাম্রাজ্যে চিজ ছিল অত্যন্ত জনপ্রিয় এক খাদ্য উপাদান। গ্রিকদের ফেটা, ইটালিয়ানদের মজ্জারেলা এবং ফরাসিদের ব্রি বা ক্যামেম্বার চিজ শুধু খাবার নয়, তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছিল। প্রথম দিকে চিজ তৈরি হতো দুধ জমিয়ে, তারপর ছেঁকে ও শুকিয়ে সংরক্ষণ করার মাধ্যমে। এটি ছিল একেবারে ন্যাচারাল প্রক্রিয়া এবং সেই সময়ে এটি ছিল দুধ সংরক্ষণের অন্যতম উপায়, কারণ তখন ফ্রিজের অস্তিত্বই ছিল না। ফ্রেশ চিজ। ফ্রেশ চিজ হলো এমন এক ধরনের চিজ যা তৈরি হওয়ার পরপরই খাওয়া হয়। পরিপক্ক বা দীর্ঘ সময় সংরক্ষণের কোনো প্রয়োজন হয় না। এগুলোর স্বাদ থাকে হালকা, টেক্সচার নরম ও ক্রিমি, আর দুধের প্রাকৃতিক ঘ্রাণ ও স্বাদ বজায় থাকে। বিশ্বজুড়ে নানা ধরনের ফ্রেশ চিজ খুবই জনপ্রিয়। যেমন মজ্জারেলা হলো ইতালির বিখ্যাত চিজ, যার টেক্সচার নরম ও ইলাস্টিক। এটি সহজে গলে যায়, তাই পিৎজা, পাস্তা ও লাজানিয়ায় অপরিহার্য উপাদান। রিকোটা, এটিও ইতালির, যার স্বাদ হালকা, মিষ্টি ও দানাদার। এটি পাস্তা, প্যানকেক ফিলিং বা কেক তৈরিতে ব্যবহার করা হয়। মাস্কারপোনে, ইতালির আরেকটি জনপ্রিয় ক্রিমি চিজ, যা মিষ্টি ও মসৃণ। এটি ডেজার্টে, বিশেষ করে বিখ্যাত তিরামিসুতে ব্যবহার করা হয়। ফেটা, গ্রিসের চিজ, যার স্বাদ টক, নোনতা এবং টেক্সচার কিছুটা ভঙ্গুর। এটি সালাদ ও মেডিটেরানিয়ান ডিশে অত্যন্ত জনপ্রিয়। কটেজ চিজ, যুক্তরাষ্ট্রে তৈরি এক ধরনের দানাদার ও নরম চিজ, যা হালকা টক এবং পুষ্টিকর। এটি সালাদ, স্ন্যাক্স বা ডায়েট খাবারে ব্যবহৃত হয়। বুরাটা চিজ, ইতালিরই আরেকটি অসাধারণ চিজ। মজ্জারেলার ভেতরে ক্রিম ও স্ট্রাচিয়াটেলা মিশিয়ে এটি তৈরি করা হয়, ফলে এর ভেতরটা নরম ও ক্রিমি হয়। এটি সালাদ, পিৎজা বা ব্রুশেটার ওপর পরিবেশন করা হয়। পনির, ভারতের ঐতিহ্যবাহী ফ্রেশ চিজ, যা দুধে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে জমিয়ে তৈরি করা হয়। এটি রান্না, ভাজা বা গ্রেভি ডিশ সবেতেই ব্যবহার করা হয়। ক্রিম চিজ, যুক্তরাষ্ট্রে তৈরি নরম, ক্রিমি ও হালকা মিষ্টি চিজ, যা চিজ কেক, স্যান্ডউইচ বা স্প্রেড হিসেবে ব্যবহৃত হয়। কেসো ফ্রেস্কো, মেক্সিকোর হালকা নোনতা ও দানাদার চিজ, যা টাকো, সালাদ ও অন্যান্য মেক্সিকান খাবারে খুবই জনপ্রিয়। স্ট্রাচিনো, ইতালির মসৃণ ও হালকা টক চিজ, যা সাধারণত ব্রেড বা পিৎজার টপিং হিসেবে ব্যবহৃত হয়। কোয়ার্ক, জার্মানির বিশেষ ধরনের ফ্রেশ চিজ, যা দই ও চিজের মাঝামাঝি টেক্সচারের। এটি ডেজার্ট, স্প্রেড বা সালাদে ব্যবহার করা হয়। চিজ বানানোর প্রক্রিয়া। ফ্রেশ চিজ তৈরির মূল ধাপ খুবই সহজ। তাজা দুধকে গরম করা হয়, তারপর এতে লেবুর রস, ভিনেগার বা রেনেট যোগ করা হয়। এতে দুধ জমে যায় ও ছানার মতো দলা তৈরি হয়। এই জমাট অংশকে ছেঁকে অতিরিক্ত পানি ঝরিয়ে নেওয়া হয়, আর এভাবেই তৈরি হয় নরম ও ক্রিমি ফ্রেশ চিজ। বেশিরভাগ ক্ষেত্রেই এতে কোনো সংরক্ষণ উপাদান যোগ করা হয় না, যাতে দুধের আসল স্বাদ ও ঘ্রাণ বজায় থাকে। ফ্রেশ চিজের ব্যবহার।
ফ্রেশ চিজের ব্যবহার অত্যন্ত বহুমুখী। এটি ব্যবহার করা হয় পিৎজা, লাজানিয়া, সালাদ, স্যান্ডউইচ, পেস্ট্রি, চিজ কেক এবং বিভিন্ন ডেজার্টে। কিছু চিজ যেমন মজ্জারেলা ও বুরাটা সহজেই গলে যায় বলে গরম খাবারে বেশ উপযুক্ত। আবার ফেটা ও কটেজ চিজ ঠান্ডা সালাদে খাওয়া হয়। আর মাস্কারপোনে বা ক্রিম চিজ ডেজার্টে ক্রিমি টেক্সচার আনে। সফট চিজ। সফট চিজ বা নরম চিজ হলো এমন চিজ যা উচ্চ আর্দ্রতাযুক্ত, ক্রিমি এবং সহজেই ছুরি দিয়ে কাটা যায়। এগুলো টেক্সচার নরম, কখনো কখনো সামান্য আঠালো বা গলে যাওয়ার মতো হয়। সাধারণত এই ধরনের চিজের বাইরের অংশে পাতলা একটি খোসা বা রাইন্ড থাকে, যা ভেতরের তুলনায় কিছুটা শক্ত হলেও খাওয়া যায়। নরম চিজের স্বাদ মৃদু থেকে শুরু করে মাঝারি তীব্র পর্যন্ত হতে পারে। কেউ কেউ এতে হালকা টক বা দুধের ঘ্রাণ পান, আবার পরিপক্ক হলে এতে ঘন ও জটিল স্বাদও তৈরি হয়। সফট চিজের ব্যবহার। সফট চিজ সাধারণত ব্রেডে, ক্র্যাকার্সে, সালাদে, ডিপ বা স্প্রেড হিসেবে ব্যবহার করা হয়। কিছু চিজ যেমন ব্রি বা ক্যামেম্বার্ট ওভেনে গরম করলে গলে গিয়ে দারুণ ক্রিমি ডিপ তৈরি হয়। বিশ্বজুড়ে জনপ্রিয় সফট চিজের ধরন। ব্রি, ফ্রান্স, বিশ্বের অন্যতম বিখ্যাত নরম চিজ। বাইরের দিকে পাতলা সাদা রাইন্ড ও ভেতরে নরম ক্রিমি অংশ থাকে। স্বাদ মৃদু, সামান্য বাদামি ঘ্রাণযুক্ত। সাধারণত ব্রেড, ফল বা ওয়াইনের সঙ্গে খাওয়া হয়। ক্যামেম্বার্ট, ফ্রান্স, ব্রিয়ের কাছাকাছি স্বাদের চিজ, তবে আরও তীব্র ঘ্রাণ ও মাটির মতো স্বাদযুক্ত। বেক বা গলানো অবস্থায় খাওয়া হলে এটি অত্যন্ত সুস্বাদু। বুর্রাটা, ইতালি, মজ্জারেলার বাইরের আবরণে ক্রিম ও স্ট্রাচিয়াটেলা ভরে তৈরি এই চিজের ভেতরটা থাকে অত্যন্ত ক্রিমি। এটি সালাদ, পিৎজা বা তাজা ব্রেডের সঙ্গে খাওয়া হয়। মাস্কারপোনে, ইতালি, খুবই ক্রিমি ও মিষ্টি স্বাদের নরম চিজ, যা সাধারণত ডেজার্ট যেমন তিরামিসুতে ব্যবহৃত হয়। ব্রেড স্প্রেড হিসেবেও খাওয়া যায়। ট্যালেজো, ইতালি, হালকা টক ও মিষ্টি ঘ্রাণের চিজ। বাইরের দিকটা পাতলা কমলা রঙের রাইন্ডে আবৃত। এটি সালাদ, সস বা পাস্তা ডিশে ব্যবহৃত হয়। রবিওলা, ইতালি, 3 ধরনের দুধ, গরু, ছাগল ও ভেড়ার দুধ মিশিয়ে তৈরি করা হয়। এর টেক্সচার খুব নরম ও ক্রিমি আর স্বাদে হালকা টক। সাধারণত ব্রেড বা ফলের সঙ্গে পরিবেশন করা হয়। মজ্জারেলা, ইতালি, যদিও এটি ফ্রেশ চিজ হিসেবে পরিচিত, তবে নরম ও ইলাস্টিক টেক্সচারের কারণে সফট চিজ শ্রেণীতেও পড়ে। পিৎজা, লাজানিয়া, পাস্তা ও সালাদের ব্যবহার অগণিত। পনির, ভারত, এটি দুধ থেকে তৈরি নরম চিজ, যা সাধারণত গলে না, তবে রান্না বা ভাজা যায়। ভারতীয় রান্নায় পনির অত্যন্ত জনপ্রিয় উপাদান। কাশিওটা, ইতালি, নরম ও হালকা টক মিষ্টি চিজ যা গরু, ছাগল বা ভেড়ার দুধ দিয়ে তৈরি হয়। এটি স্যান্ডউইচ বা হালকা রান্নায় ব্যবহৃত হয়। ব্রিলাত স্যাভারিন, ফ্রান্স, বিলাসবহুল নরম চিজ, যার টেক্সচার অত্যন্ত মসৃণ ও সমৃদ্ধ। এতে উচ্চ ফ্যাট থাকায় এটি মুখে গলে যায়। সাধারণত ফল, ওয়াইন বা পেস্ট্রির সঙ্গে পরিবেশন করা হয়। বানানোর প্রক্রিয়া। সফট চিজ সাধারণত দুধকে গরম করে রেনেট বা কালচার দিয়ে জমিয়ে তৈরি করা হয়। এরপর সেটি ছেঁকে কিছু আর্দ্রতা রেখে দেওয়া হয়, যাতে চিজ নরম ও ক্রিমি থাকে। অনেক ক্ষেত্রে বাইরের দিকে রাইন্ড তৈরি করতে বিশেষ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ব্যবহার করা হয়, যা চিজকে আলাদা ঘ্রাণ ও স্বাদ দেয়। সফট চিজের ব্যবহার। সফট চিজ প্রায়ই ব্রেড, ক্র্যাকার, ফল, সালাদ বা পাস্তার সঙ্গে খাওয়া হয়। এগুলো সহজেই গলে যায়, তাই গরম খাবারও ব্যবহার উপযুক্ত। ব্রি ও ক্যামেম্বার্ট বেক করে ডিপ হিসেবে পরিবেশন করা যায়, আর মাস্কারপোনে ও রবিওলা স্প্রেড বা ডেজার্টে অনবদ্য স্বাদ আনে। এবার আমরা জানব সেমি হার্ড চিজ বা অর্ধ কঠিন চিজ সম্বন্ধে। সেমি হার্ড চিজ হলো এমন চিজ যেগুলো নরম চিজের তুলনায় একটু বেশি শক্ত এবং আর্দ্রতা মাঝারি মাত্রার। এগুলো টেক্সচার ঘন কিন্তু পুরোপুরি শক্ত নয়। ছুরি দিয়ে কাটলে শেপ ধরে রাখে, আবার হালকা গরম করলে সুন্দরভাবে গলে যায়। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই চিজগুলো সাধারণত মডারেট আর্দ্রতা ধরে রাখে। টেক্সচার সামান্য নরম হলেও দৃঢ় এবং সহজেই স্লাইস করা যায়। এগুলোকে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করা যায় এবং এইজিং প্রক্রিয়ার মাধ্যমে স্বাদ আরও তীব্র হয়। ব্যবহার। সেমি হার্ড চিজ বহুমুখীভাবে ব্যবহৃত হয়। স্যান্ডউইচ, বার্গার, বেক ডিশ, সস, স্লাইসিং, এমনকি মেল্টিং চিজ হিসেবেও দারুণ উপযোগী। বিশ্বজুড়ে জনপ্রিয় সেমি হার্ড চিজের ধরন। গুডা, নেদারল্যান্ডস, এটি এক অন্যতম জনপ্রিয় ডাচ চিজ। স্বাদে মিষ্টি, বাদামি ও সামান্য ক্যারামেল ঘ্রাণযুক্ত। বয়স অনুযায়ী এর টেক্সচার নরম থেকে শক্ত হতে পারে। স্যান্ডউইচ, স্যুপ,
বা গ্রিলড ডিশে গুডা অনন্য। এডাম, নেদারল্যান্ডস। গুডার মতোই ডাচ চিজ, তবে স্বাদে কিছুটা হালকা ও কম ফ্যাটযুক্ত। সাধারণত লাল মোমে মোড়ানো অবস্থায় বিক্রি হয়। এটি স্লাইস করে স্ন্যাক্স বা স্যান্ডউইচে ব্যবহার করা হয়। প্রভোলনে, ইতালি। ইতালির বিখ্যাত সেমি হার্ড চিজ, যা হালকা নোনতা ও ধোঁয়াটে স্বাদের জন্য পরিচিত। এটি সহজেই গলে যায়, তাই পিৎজা, পাস্তা ও স্যান্ডউইচে অসাধারণ লাগে। চেডার, ইংল্যান্ড। বিশ্বের অন্যতম জনপ্রিয় চিজ। এর স্বাদ হালকা থেকে শুরু করে তীব্র পর্যন্ত হতে পারে, নির্ভর করে এজিংয়ের ওপর। এটি সহজে কাটা, গলানো ও গ্রেট করা যায়, তাই প্রায় সব রকমের রান্নায় ব্যবহৃত হয়। মানচেগো, স্পেন। ভেড়ার দুধ থেকে তৈরি এই চিজটির টেক্সচার দৃঢ় এবং স্বাদে হালকা বাদামি ও মাখনের মতো। এটি সাধারণত ফল বা অলিভের সঙ্গে পরিবেশন করা হয়। এমন্টাল, সুইজারল্যান্ড। সুইস চিজ নামেও পরিচিত। এর মধ্যে থাকে বিখ্যাত ছিদ্র বা হোল। স্বাদ মৃদু, বাদামি ও সামান্য মিষ্টি। এটি গলানোর জন্য চমৎকার, তাই স্যান্ডউইচে ব্যবহৃত হয়। কলবি, যুক্তরাষ্ট্র। চেডারের কাছাকাছি এক ধরনের আমেরিকান চিজ, তবে একটু বেশি নরম ও মিষ্টি স্বাদের। এটি সহজে গলে যায় এবং মেল্টেড স্যান্ডউইচ বা বার্গারে বেশ জনপ্রিয়। কেসারি, গ্রিস। ভেড়া বা ছাগলের দুধ দিয়ে তৈরি হালকা নোনতা চিজ। এটি সহজে গলে যায় এবং সাগানাকি নামক গ্রিক ডিশে ভাজা অবস্থায় পরিবেশন করা হয়। এসরম, ডেনমার্ক। এটি ডেনমার্কের ঐতিহ্যবাহী চিজ, যা মাঝারি আর্দ্রতা ও শক্তিশালী ঘ্রাণযুক্ত। গরম করলে নরম হয়ে যায়, তাই স্যান্ডউইচ ও গরম খাবারে দারুণ লাগে। বানানোর প্রক্রিয়া। সেমি হার্ড চিজ তৈরির জন্য দুধকে রেনেট দিয়ে জমিয়ে ছানার অংশ থেকে অতিরিক্ত পানি বা ওয়ে ঝরিয়ে ফেলা হয়। এরপর ছানাকে চেপে ঘন আকারে তৈরি করে নির্দিষ্ট সময় ধরে এজড বা পরিপক্ক করা হয়। এই প্রক্রিয়ায় চিজের টেক্সচার আরও দৃঢ় হয় এবং স্বাদে গভীরতা আসে। সেমি হার্ড চিজের ব্যবহার। সেমি হার্ড চিজ সাধারণত স্লাইস বা গ্রেট করে স্যান্ডউইচ, পাস্তা, বার্গার, ফন্ডু এবং বেকড ডিশে ব্যবহার করা হয়। গুডা বা এডাম ঠান্ডা স্লাইস হিসেবে ভালো লাগে, আর চেডার বা প্রভোলনে গরম খাবারে গলে গিয়ে দারুণ স্বাদ এনে দেয়। এবার আমরা কথা বলবো হার্ড চিজ নিয়ে। হার্ড চিজ হলো এমন চিজ যা দীর্ঘ সময় ধরে এজড করা হয়, কখনো 6 মাস, কখনো 1 বছর বা তারও বেশি। এই সময়ের মধ্যে চিজের মধ্যে থাকা আর্দ্রতা ধীরে ধীরে কমে যায়, ফলে এটি হয়ে ওঠে শুকনো, ঘন টেক্সচারযুক্ত কড়া স্বাদের। বৈশিষ্ট্য। এই ধরনের চিজ সাধারণত শক্ত, সহজে গ্রেট করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। এর ঘ্রাণ ও স্বাদ তীব্র হয়, যা খাবারে এক বিশেষ গভীরতা ও উমামি ফ্লেভার যোগ করে। হার্ড চিজের ব্যবহার। হার্ড চিজ প্রধানত পাস্তা, সালাদ, স্যুপ, গ্রেটিং, এমনকি রিসোতো ও সসের উপর ছিটিয়েও ব্যবহার করা হয়। অনেক সময় এটি ছোট ছোট টুকরো করে ওয়াইন বা ফলের সঙ্গে পরিবেশন করা হয়। এবার আমরা জেনে নেব বিশ্বের বিখ্যাত হার্ড চিজের ধরন ও তাদের বৈশিষ্ট্য। পার্মিজানো রেজিয়ানো, ইতালি। একে চিজের রাজা বলা হয়। অন্তত 12 মাস ধরে এজড করা হয়। টেক্সচার দানাদার, স্বাদে বাদামি ও নোনতা। পাস্তা বা রিসোতোতে গ্রেট করে ব্যবহার করা হয়। গ্রানা পাডানো, ইতালি। পার্মিজানোর কাছাকাছি একটি ইতালিয়ান চিজ, তবে স্বাদে কিছুটা মৃদু। এটি 9 মাস বা তার বেশি সময় ধরে এজড করা হয় এবং টেক্সচার খানিকটা শুষ্ক ও দানাদার। পেকোরিনো রোমানো, ইতালি। ভেড়ার দুধ থেকে তৈরি একটি কড়া ও নোনতা চিজ। এর স্বাদ পার্মিজানোর চেয়েও তীব্র এবং পাস্তা বা স্যুপের উপর ছিটিয়ে ব্যবহার করা হয়। মানচেগো, স্পেন। যদিও আগে সেমি হার্ড ক্যাটাগরিতেও থাকে, তবে এর পুরনো ভার্সনটি বা এজড ভার্সনটি বেশ কঠিন ও দৃঢ় হয়। ভেড়ার দুধের তৈরি এই চিজের স্বাদ মাখন ও বাদামি ঘ্রাণযুক্ত। অ্যাসিয়াগো, এজড, ইতালি। বয়স অনুযায়ী টেক্সচার নরম থেকে শক্ত হয়। পুরনো অ্যাসিয়াগো বেশ ঘন ও দানাদার টেক্সচারযুক্ত, যা গ্রেটিং ও রান্নায় ব্যবহারের জন্য আদর্শ। কোমতে, ফ্রান্স। ফ্রান্সের অন্যতম বিখ্যাত হার্ড চিজ হলো কোমতে। 12 থেকে 18 মাস পর্যন্ত এজড করা হয়। স্বাদে বাদামি, মাখনের মতো ও হালকা মিষ্টি। এটি চিজ বোর্ড বা বেকড ডিশে ব্যবহৃত হয়। গ্রুইয়ের, সুইজারল্যান্ড। ঘন ও সামান্য দানাদার চিজ, যার স্বাদ হালকা মিষ্টি ও বাদামি। এটি ফন্ডু ও বেকড ডিশে দারুণ জনপ্রিয়। চেডার, এজড, ইংল্যান্ড। পুরনো চেডার সময়ের সাথে সাথে আরও কঠিন ও তীব্র স্বাদের হয়। এটি কাটলে ঝুরঝুরে হয় এবং পাস্তা বা স্যান্ডউইচে অসাধারণ লাগে। গুডা, এজড, নেদারল্যান্ডস। পুরনো গুডা চিজ ঘন, সামান্য ক্যারামেল সদৃশ মিষ্টি স্বাদযুক্ত হয়। এটি চিজ বোর্ড বা ওয়াইনের সঙ্গে দারুণ মানায়।
কটিহা মেক্সিকো, গরুর দুধের তৈরি লবণাক্ত ভঙ্গুর হার্ড চিজ। টেক্সমেক্স খাবার যেমন টাকো, এনচিলাদা বা সালাদের ওপরে গ্রেট করে ছিটানো হয়। বানানোর প্রক্রিয়া, হার্ড চিজ তৈরিতে প্রথমে দুধ জমিয়ে ছানা তৈরি করা হয়। এরপর চিজকে চেপে অতিরিক্ত ওয়ে বা পানি বের করে নেওয়া হয় এবং নির্দিষ্ট ছাঁচে রেখে কয়েক সপ্তাহ শুকানো হয়। তারপর সেটিকে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় দীর্ঘ সময় ধরে এজড করা হয়। এই প্রক্রিয়ায় চিজের স্বাদ গভীর ও জটিল হয়। হার্ড চিজের ব্যবহার, হার্ড চিজ সাধারণত গ্রেটিং, শেভিং বা চাঙ্ক করে খাওয়ার জন্য ব্যবহৃত হয়। পাস্তা, পিৎজা, সালাদ, স্যুপ বা বেকড ডিশে এটি খাবারের ফাইনাল টাচ দেয়। এছাড়াও ওয়াইন বা ফলের সঙ্গে সার্ভ করলে এর স্বাদ অনন্য লাগে। এবার আমরা কথা বলবো ব্লু চিজ নিয়ে। ব্লু চিজ হলো নীল ছত্রাকযুক্ত চিজ। এটি এক ধরনের বিশেষ চিজ যা পেনিসিলিয়াম ছত্রাকের মাধ্যমে তৈরি করা হয়। এই ছত্রাক চিজের মধ্যে নীল বা সবুজ দাগ তৈরি করে এবং এতে স্বাদে এক ধরনের স্পাইসি ও তীক্ষ্ণ ঘ্রাণ যোগ হয়। ব্লু চিজ সাধারণত শক্ত বা নরম উভয় ধরনের হতে পারে, তবে স্বাদ সবসময় তীব্র এবং অনন্য। ব্লু চিজের বৈশিষ্ট্য, ব্লু চিজের মধ্যে থাকা ছত্রাক এটিকে ইউনিক করে তোলে। এর স্বাদ প্রায় লবণাক্ত, পনিরের মতো ঘ্রাণযুক্ত এবং হালকা টক বা ঝাঁঝালো। টেক্সচার নরম বা মাঝারি শক্ত হতে পারে। এটি খাবারের স্বাদে ডেপথ এবং ইউনিক ফ্লেভার যোগ করে। ব্লু চিজের ব্যবহার, ব্লু চিজ সাধারণত সালাদ, সস, পিৎজা বা স্টেকের টপিং হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও ক্র্যাকার, ফল বা ওয়াইনের সঙ্গে পরিবেশন করেও এর স্বাদ দারুণ হয়। বিশ্বজুড়ে জনপ্রিয় ব্লু চিজের ধরন, ব্লু ক্যাস্টেলো ডেনমার্ক, নরম, ক্রিমি এবং হালকা টক, সাধারণত সালাদ ও ডিপে ব্যবহার করা হয়। ড্যানিশ ব্লু ডেনমার্ক, স্পাইসি স্বাদের ক্রিমি চিজ, স্টেক বা স্যান্ডউইচে জনপ্রিয়। গর্গনজোলা ইতালি, নরম ও ক্রিমি চিজ, স্বাদে সামান্য মিষ্টি এবং তীব্র টক, পাস্তা ও সালাদে ব্যবহৃত হয়। রকফোর্ট ফ্রান্স, ভেড়ার দুধ থেকে তৈরি ঐতিহ্যবাহী ব্লু চিজ, স্বাদে তীব্র ও লবণাক্ত। স্টিলটন ইংল্যান্ড, ঘন, নরম থেকে মাঝারি শক্ত টেক্সচার এবং স্পাইসি স্বাদ। ক্যাব্রালেস স্পেন, ছত্রাকযুক্ত শক্ত চিজ, স্বাদে তীব্র এবং সামান্য ঝাঁঝালো। ফোমা ডে আম্বার্ট, নরম, ক্রিমি এবং মাঝারি শক্ত চিজ যা মৃদু টক ও স্বাদের ভারসাম্যপূর্ণ। ব্লু ডি ব্রাইস ফ্রান্স, নরম ও ক্রিমি, হালকা ঝাঁঝালো স্বাদের চিজ। ব্লু ডি জেক্স ফ্রান্স, ঘন টেক্সচার, স্বাদে তীব্র এবং বাদামি ঘ্রাণযুক্ত। স্মোকি ব্লু, ধোঁয়াটে স্বাদের নীল চিজ, স্টেক বা গ্রিলড ডিশে চমৎকার। ব্লু ডি আভারনিয়া ফ্রান্স, মৃদু ক্রিমি, স্বাদের তীব্রতা সমৃদ্ধ। ব্লু ডি কসেস ফ্রান্স, শক্ত টেক্সচারযুক্ত, স্বাদে গভীর এবং লবণাক্ত। ব্লু চিজ বানানোর প্রক্রিয়া, ব্লু চিজ তৈরিতে প্রথমে দুধ জমিয়ে ছানা তৈরি করা হয়। এরপর চিজের ভেতরে পেনিসিলিয়াম ছত্রাক মিশিয়ে বিশেষভাবে এজড করা হয়। এজিংয়ের সময় চিজে নীল দাগ তৈরি হয় এবং স্বাদে তীক্ষ্ণতা আসে। কিছু চিজের ক্ষেত্রে গরম ও আর্দ্র পরিবেশে বিশেষ ছিদ্র বা সূঁচ দিয়ে হাওয়া চলাচল করানো হয়, যাতে ছত্রাক পুরো চিজে ছড়িয়ে পড়ে। ব্লু চিজের ব্যবহার, ব্লু চিজ সাধারণত সালাদ, ডিপ, সস, পিৎজা বা স্টেকের টপিং হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও ক্র্যাকার, ফল, ওয়াইন বা বাদামের সঙ্গে পরিবেশন করলেও এটি এক অনন্য স্বাদ দেয়। একজন দক্ষ শেফের জন্য চিজ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, কারণ চিজের ধরন অনুযায়ী এর ব্যবহার একেবারেই ভিন্ন। যেমন মজ্জারেলা সহজেই গলে যায়, তাই এটি পিৎজার জন্য আদর্শ। অন্যদিকে পারমেজান চিজ কঠিন ও লবণাক্ত, যা পাস্তার উপর ছড়িয়ে দেওয়ার জন্য উপযুক্ত। একজন শেফকে চিজের লবণ, টেক্সচার এবং স্বাদের ভারসাম্য বজায় রেখে রান্না করতে জানতে হয়, যাতে খাবারের সামগ্রিক স্বাদ নিখুঁত হয়। পাশাপাশি ফুড প্রেজেন্টেশন এবং ফিউশন কুইজিনে চিজের ভূমিকা অপরিসীম। এটি খাবারের রং, গন্ধ ও আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দেয়। বিশ্বের বিভিন্ন দেশের রান্নায়, বিশেষ করে ইতালিয়ান, ফরাসি ও মেক্সিকান কুইজিনে চিজ একটি অপরিহার্য উপাদান। তাই একজন পেশাদার শেফ যদি চিজের ধরন, বৈশিষ্ট্য, সংরক্ষণ ও সঠিক ব্যবহারের কৌশল সম্পর্কে জানেন, তবে তিনি তার রান্নাকে আরও সৃজনশীল, সমৃদ্ধ এবং বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে পারবেন। প্রতি সপ্তাহে আমরা এরকম ডিপ ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হচ্ছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।